এখানে মদনমোহন রাস নায়ক, কিন্তু রাধারানী রাস নায়িকা নন, রাসেশ্বরী। তিনি রাসের ঈশ্বরী। আর সাধারণ রাস নায়ক কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্রকে মদন মোহন করেছেন মদন মোহিনী রাধিকা। বলছে কেবল মদন মোহিনী, বলছে না, তাহলে মদন মোহন মোহিনী। মদনকে মোহিত করেন মদন মোহন, আর মদন মোহনকে মোহিত করেন মদন মোহন মোহিনী রাধা রানী। প্রমাণ চৈতন্য চরিতামৃত। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। সমস্তের পরা ঠাকুরানী, সমস্ত শব্দের অর্থ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব কিছুর পরা শ্রেষ্ঠা ঠাকুরানী কেউ যদি থেকে থাকেন তিনি একমাত্র শ্রীমতী রাধা ঠাকুরানী। শুধু ঠাকুরানী না, বলছেন পরা ঠাকুরানী, শ্রেষ্ঠা ঠাকুরানী। বলছে জগতের জীবের ঠাকুরানী তিনি, এটা বুঝলাম। আর কার ঠাকুরানী? বলছে ঠাকুরেরও ঠাকুরানী। সেই ঠাকুরকে কেন? আমার শ্যাম ঠাকুর, আমার কৃষ্ণচন্দ্র, রাধারানী তারও ঠাকুরানী। গোবিন্দ নিজ মুখে স্বীকার করেছেন, কিশোরীর দাস আমি পিতবাস। কিশোরীর দাস আমি পিতবাস। কিশোরীর দাস আমি পিতবাস। কিশোরীর দাস আমি পিতবাস। ইহাতে সন্দেহ ইহাতে সন্দেহ যা, কোটি যোগ যদি আমারে ভজয়ে, কোটি যুগ যদি আমারে ভজয়ে, বিফল ভজন তার গো, বিফল ভজন তার। কোটি যুগ যদি আমারে ভজয়ে, বিফল ভজন তার গো, বিফল ভজন তার। রাধারানী কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছেন। গোবিন্দ সুন্দর গেলেন না, চন্দ্রাবলীর ঐকান্তিক আগ্রহে চলে গেলেন চন্দ্রার কুঞ্জে। রাধা রানী হলেন বিরোহিনী, পরবর্তীকালে মানিনী। বিদগ্ধ গোপাল বিলাসিনী নাম সম্ভোগ চিহ্নাঙ্কিত সর্বগাত্রম। সর্বগাত্রে সম্ভোগ চিহ্ন নিয়ে রাত্রির প্রায় শেষ জামে আমার শ্যাম চাঁদ পৌঁছচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানীর সেবা কুঞ্জে। দ্বার প্রান্তে পৌঁছেই উপলব্ধি করেছেন যে স্বামিনী প্রিয়াজি প্রাণেশ্বরী মানিনী, শুধু মানিনী না, মহামানিনী। এখন কি করেন শ্যামচাঁদ? শ্রীমতী রাধা ঠাকুরানীর সম্মুখ ভাগে গিয়েছেন, রাধারানী মুখ ফিরিয়ে আছেন, অবগুণ্ঠনাবৃতা, মুখ দেখবেন না শ্যামচাঁদের এমন ভাব।
গোবিন্দ সুন্দর কত কথাই না বলছেন। বাংলার কবি জয়দেব রবি তদ্বিরচিতে গীত গোবিন্দে লিখছেন, ওয়াদসি, হে প্রিয় কথা কও, यदि किंचिदपि दंत रुचि कौमुदी हरति दरतिमिरम अति घोरम स्फुरद अधर सिधवे तव वदन चंद्रमा रोचयति लोचन चकोरम चारुशीले मुंचमयी मानमनिदानम स्वपदी मदनानलो दहति मम मानसम देहि मुख कमल मधुपानम। কথা কও, কথা কইবার তরে তুমি যখন তোমার দুটো ঠোঁট একটু ফাঁক করবে, তখন তোমার অপূর্ব দশন শ্রেণী দন্তপঙ্ক্তি প্রকাশিত হবে, আর সেখান থেকে যে চিক্কণতা, যে ঔজ্জ্বল্য প্রকাশিত হবে, তা আমার অন্তরের স্মর अंधकार के भी दूरीभूत कर। देहि मुख कमल मधुपानम, তোমার অধরামৃত দান করে আমাকে ঋদ্ধ করো, সমৃদ্ধ করো। রাধারানী শ্যামচাঁদের মুখপানে তখনও চান না। শ্যামচাঁদ ভাবেন এখন কি উপায় অবলম্বন করি, বলে বসেন, হে রাধে, ঘটায়া ভুজা বন্ধনম জানায়া হৃদখণ্ডনম येन वा भवति सुखजातम। আমাকে বন্ধন করো, কিংবা যে শাস্তিটি আমাকে দিলে তুমি সুখ পাবে, সেই শাস্তি আমাকে দাও। ये नवा भवति सुखजातम। তাও যখন রাধারানী শ্যামচাঁদের মুখপানের দিকে তাকান না, তখন শ্যামচাঁদ বলেন, ভনমসৃণবাণী করবাণী চরণদ্বয়ম সরস অলক্তকরাগম। হে রাধে, আমার প্রশস্ত বক্ষে তোমার চরণ কমল তুমি দাও, আমি তোমার চরণ কমলে অলক্তক রস, আলতা, যাবক রচনা করে দি। তথাপি প্রিয়াজি শ্যাম মুখপানে চান না। তখন গোবিন্দ সুন্দর শ্রীমতী জিউর পদপ্রান্তে নিপতিত হন এবং বলেন, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। দেহি পদ পল্লব উদারম। তুমি উদার নও, তুমি মুখ ফিরে আছো, কিন্তু তোমার চরণ দুটো আমাকে টাচ করতে চাইছে, আমাকে স্পর্শ করতে চাইছে। অতএব দেহি পদ পল্লব মুদারম। এই হচ্ছে প্রেম রাজ্যের সুষমার কথা। এই হচ্ছে রসরাজ্যে গরিমার কথা। এই হচ্ছে ভাব রাজ্যে মহিমার কথা। ভাবের মহিমাই, রসের গরিমাই আজকে শ্যামচাঁদ, যিনি নাগরেন্দ্র চূড়ামণি, যিনি পুরাণ পুরুষোত্তম তত্ত্ব, সেই তিনি প্রিয়া শিরোমণি স্বামিনী কৃষ্ণকান্তা শিরোমণি সাজুবালা রাধা ঠাকুরানীর পদপ্রান্তে নিপতিত।